আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে সেমাই দিয়ে মালাই সন্দেশ বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, খুবই মজার খেতে। ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন। অসম্ভব মজার হয় খেতে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। আর দিয়ে দিচ্ছি মাওয়া 1/2 কাপ। আমি দুটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারবেন। আমার দুটা ছিল এজন্য দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু প্যানের সাথে লেগে যাবে। অনেকটাই ঘন হয়ে আসছে, আরেকটু ঘন করে নিব। বেশি শক্ত করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও শক্ত হয়ে যায়। যখন এরকম শক্ত হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি সন্দেশের শেপ দিয়ে নেব। এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সেমাই। এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি, 200 গ্রামের মতো হবে। সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার স্লো আঁচে করে 5-6 মিনিট ধরে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া। কাজু বাদাম ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যে কোনো বাদামের গুঁড়াই দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে আমি হালকা আঁচে ভালো করে ভেজে নেব। এখানে জর্দার রং সামান্য দুধের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। দিলে দেখতে ভালো লাগবে, এজন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1/3 কাপ। নারকেল কুড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। 1 কাপের একটু কম আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কনডেন্স মিল্ক দিলে এই মিষ্টিটা বেশি টেস্টি হয় খেতে। আর একদম আঠা আঠা হয়ে আসে, শেপ দিতে সুবিধা হয়। যখন এরকম আঠালো ডোয়ের মতো হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি। তারপরে যে সন্দেশ বানিয়ে রেখেছি মাঝখানে দিয়ে আমি উপরে আরেকটা সন্দেশ দিয়ে চাপ দিয়ে নেব। এরকম করে চাপ দিয়ে নিলেই দেখবেন একদম লেগে যাবে, খুলে যাবে না। আর দেখতেও অনেক লোভনীয় লাগছে। খুবই মজার, এভাবে সন্দেশ বানিয়ে দেখবেন। আনকমন একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। ঈদের দিন টেবিলে রাখতে পারবেন, মেহমান খেয়ে মেহমান খুশি হবে, রেসিপি জানতে চাইবে, এতটাই মজার হয়। সবগুলো বানানো হয়ে গেলে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।